আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চট্টলাবাসী, আপনারা এই তীব্র তাপদাহে আপনারা আমাদের কথা শুনছেন, সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। আমরা আপনাদের কাছে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে এসেছি। যেই বাংলাদেশে আমাদের প্রথম এবং প্রধান যে জায়গাটি, সেটি হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ হবে বৈষম্যমূলক বাংলাদেশ। আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আমাদের নতুন যে বাংলাদেশটা হবে, আমাদের অতীতে যে বৈষম্যমূলক যে বাংলাদেশটা ছিল সেটার ঊর্ধ্বে উঠে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন জুলাই আগস্টে এই জায়গাটাতে আমাদের গুলি করে হাসিনা শাহী আমাদের ভাইদেরকে আমাদেরকে হত্যা করেছে। প্রিয় চট্টলাবাসী, আমরা আপনাদেরকে নতুন বাংলাদেশের গল্প শোনাতে চাই। আপনারা যারা নতুন বাংলাদেশ, আপনাদেরকে নিয়ে আমরা গর্ব। যেই বাংলাদেশে আমরা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবো। আমাদের সামনে আমাদের পুলিশ ভাইরা রয়েছে, পুলিশ ভাইদের উপরে অনেকেই বিরক্ত, কিন্তু পুলিশকে কারা ব্যবহার করেছে তাদেরকে নিয়ে কেউ কথা বলে না। পুলিশের প্রমোশন নিয়ে কেউ কথা বলে না। পুলিশের যে অমানবিক পরিশ্রম সেটা নিয়ে কেউ কথা বলে না। পুলিশের সংস্কার নিয়ে কেউ কথা বলে না। আমরা সংস্কার নিয়ে কথা বলছি। আমরা কথা বলছি, আমরা এমন একটা বাংলাদেশ গড়ব যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রশাসনকে আর লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে ওসিকে এবং ইউনিকে দাঁড় করিয়ে সাক্ষ্য রেখে কোনো মিডনাইট ইলেকশন প্রচলিত হবে না, কোনো আমি ভার্সেস ডামি ইলেকশন প্রচলিত হবে না। আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যে ভাইরা রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা কোনো সরকারের দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে আর নিজেরা কাজ করেন না। আপনারা যেভাবে 5 আগস্টে জনগণের কাতারে নেমে এসেছেন, আপনারা ঠিক সেভাবে আপনারা জনগণের কাতারে আমরা একসাথে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণ করতে হবে। প্রিয় চট্টলাবাসী, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আর এই মুজিববাদী সংবিধান আর সংসদে দেখতে চান? এই মুজিববাদী সংবিধান দিয়ে বাংলাদেশ পরিচালনা দেখতে চান? আমরা চাই এই মুজিববাদী সংবিধান অবিলম্বে আমাদের এই বিলুপ করে সংস্কার করে আমাদের বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এমন ধরনের সংবিধান, গণমানুষের বাংলাদেশের ভূখণ্ডের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এমন সংবিধান সেখানে কার্যকর করা হোক। প্রিয় দেশবাসী, আমরা কোনো বৈদেশিক শত্রুর প্রেসক্রিপশনে, আমাদের কোনো বৈদেশিক প্রভাবের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ পরিচালিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশ বৈশক্তির সাথে, বিদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে এবং আমাদের সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক পরিচালিত হবে। কোনো নতজানু সম্পর্ক আর বাংলাদেশ থেকে বিদেশের সাথে পরিচালিত হবে না। আমরা একটি সাম্য, সমান অধিকার এবং ন্যায্যতার বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ একজন নাগরিক হয়ে গড়ে উঠবে এবং রাষ্ট্রের সাথে নাগরিকের দায়বদ্ধতার সম্পর্ক থাকবে। রাষ্ট্র নাগরিকের কাছে দায়বদ্ধ থাকবে এবং নাগরিক রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে। রাষ্ট্র নাগরিকের সকল অধিকার দিতে দায়বদ্ধ থাকবে। আমরা দেখেছি অসাম্প্রদায়িক নাম দিয়ে আমাদের ধর্মহীনতার বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করা হয়েছে। আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশের সকল ধরনের যারা ধর্ম রয়েছে, বর্ণ রয়েছে, শ্রেণী রয়েছে, গোত্র রয়েছে, সবাই মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে একই সাথে নাগরিক হিসেবে বাংলাদেশে বসবাস করবে। প্রিয় চট্টলাবাসী, আমাদের এই লড়াই দীর্ঘ, আমাদের এই সংগ্রাম দীর্ঘ। আমরা ভেবেছিলাম 5 আগস্ট আমাদের এই লড়াই সংগ্রাম শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে সমন্বিতভাবে আমাদের গড়তে হবে। রাজনৈতিক ছোট ছোট মতপার্থক্যকে জাতীয় স্বার্থে দূরে রেখে
আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে করতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। এবং রাষ্ট্রের যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আপনারা ভুলে যাবেন না, আপনাদেরকে অতীতে এই ফেসিবাদী হাসিনা শাহী সরকার আপনাদেরকে স্রেফ ব্যবহার করেছে, আপনাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং সরকারের অন্যান্য যারা রয়েছে তারা জনগণের বন্ধু, তারা জনগণের সহযোগী, কিন্তু হাসিনা শাহী সরকার জনগণের সাথে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা স্পষ্ট করতে চাই, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো হবে স্বাধীন এবং জনগণের সাথে সেই প্রতিষ্ঠানগুলো থাকবে জবাবদিহিতামূলক ন্যায্যতার সম্পর্ক। আমরা এনসিপি থেকে নিশ্চিত করতে চাই, কোন প্রতিষ্ঠানকে এনসিপি নিয়ন্ত্রণ করবে না, কোন পুলিশকে এনসিপি নিয়ন্ত্রণ করবে না, প্রশাসনকে এনসিপি নিয়ন্ত্রণ করবে না। পুলিশ হবে বাংলাদেশপন্থী, অ্যাডমিনিস্ট্রেশন হবে বাংলাদেশপন্থী, বিচার বিভাগ হবে বাংলাদেশপন্থী, নির্বাচন কমিশন হবে বাংলাদেশপন্থী। কোন দলপন্থী প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আমরা কোন দলপন্থী আর চাই না। এই তরুণ প্রজন্ম অনেক রক্ত দিয়েছে, অনেক সংগ্রাম করেছে, অনেক ত্যাগ তিতিক্ষা করেছে। আমরা বুঝে গিয়েছি এই রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা যদি কল্যাণ করতে চাই, আমাদেরকে দল মত এবং স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের এই বাংলাদেশটাকে কেন্দ্রবিন্দু করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিয় সহযোদ্ধা, এনসিপির কার্যক্রমে আমরা আপনাদেরকে সাথে চাই। আমরা আপনাদেরকে নিয়ে আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বার্তা এবং আমাদের সদস্য সচিব জনাব আক্তার হোসেনের বার্তা আপনাদের কাছে পৌঁছে দিয়ে আমরা একই সাথে সমতা ভিত্তিক, ন্যায্যতা ভিত্তিক একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব। আপনারা সবাই আমাদের এনসিপির সাথে আছেন? আপনারা সবাই ন্যায্যতার সাথে আছেন? আপনারা সবাই ঐক্যবদ্ধতার সাথে আছেন? আপনারা সবাই বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে আছেন? ওই জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ।